গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুরের ৭ মাস বয়সী আয়ান এবং ফরিদপুরের ২ বছরের আদিবা। হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে ২ শিশু হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে তারা মারা যায়। এবছর হাম উপসর্গে ফরিদপুর মেডিকেলে ও জেনারেল হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এদিকে গোপালগঞ্জে হামের উপসর্গে মারা গেছে এক শিশু। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। হামে আক্রান্ত শিশুদের পরিস্থিতি নিয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছে ইশরাত আইরিশ। সেখান থেকে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইশরাত, আজও হামের উপসর্গে ৩ জন শিশু মারা গেছে। রাজধানীর হামে আক্রান্ত শিশুদের কেমন অবস্থা দেখছেন এখন হাসপাতালে? আমি এখন আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমরা এখানে এসে দেখেছি যে এখানে কিন্তু গত মে মাস থেকে ৬৪০ জন রোগী ভর্তি হয়েছে হাম ও হাম উপসর্গে এবং এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে এখন পর্যন্ত একজন রোগীও মারা যায়নি এবং গতকাল থেকে এখন পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছে ১৭ জন। সেই সাথে আরেকটু বলতে চাই যে বর্ষার সময় সামনে, সেহেতু এখনই কিন্তু ডেঙ্গুর প্রকোপ আমরা দেখেছি যে শুরু হয়ে গেছে এবং হাসপাতালে কিন্তু নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩ জন এবং গত মাসে এর সংখ্যা ছিল ৫২ জনের মতো এবং গত মাসেই কিন্তু ৩ জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে এবং ৫ জন রোগী ঢাকার বাইরে থেকে এসেছে। এবং হাম ও হাম উপসর্গ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ৫৮৩ জন শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০ জনের মতো দাঁড়িয়েছে এবং হামে উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জনের মতো। আর এই পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৮,৯৯৬ শিশু, আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৬৯,৬১২ জন। এবং বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন যে টিকার কার্যকারিতার যে সুফল, সেই সুফল কিন্তু এখনো পর্যন্ত শুরু করেনি এবং সেই সাথে কিন্তু টিকা না নেওয়ার শিশুর সংখ্যা কিন্তু হাসপাতালে বেশি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশতিয়াক। ধন্যবাদ ইশরাত। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামে আক্রান্ত শিশুদের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন ইশরাত আইরিশ।